नमस्कार प्रिय बिहार अपना देखছেন খবর তরঙ্গ। दिल्ली विधानसभा निर्वाचन आगे आप कांग्रेस और बीजेपी एकेबारे सम्मुख समरे आरो परिष्कार करले बला जाए राहुल गांधी अरविंद केजरीवाल और नरेंद्र मोदी एकेबारे एके अपर के एक इंची जमी चेरे कथा बोलছেন ना। दिल्ली विधानसभा निर्वाचने राहुल गांधी अरविंद केजरीवाल के एकेबारे चाचाचुला भाषाय आक्रमण करছেন जे नरेंद्र मोदीर मतोई केजरीवालও मिथ्या प्रतिश्रुति दिए मिथ्यार सौदागर हो गेছেন, जार कारणे तादेर प्रतिश्रुति आर दिल्लीबासी विश्वास करबेन ना। केनना दिल्ली के एक स्वप्नेर नगरी तैरी करार प्रतिश्रुति दिएছিলেন केजरीवाल, किन्तु सेई प्रतिश्रुति तिनि 10 बछरे रक्षा करते पारेनনি। ताई आप एवं केजरीवाल के आर दिल्लीबासी विश्वास करबेन ना। प्रिय बिहार भिडियोटी भालो लागले सबस्क्राइब करबेन, एते आपनार क्षति होबे ना किन्तु आमादेर उपकार करे देबे। हाँ, राहुल गांधी एवं केजरीवालेर मध्य राजनैतिक भावे एक बंधुत्व छिलो। 2024 सालेर लोकसभा निर्वाचनेও देखा गेছে तादेर बयसও प्राय समपर्यायेर। सेई जायगाय दाड़िये एक कथा परिष्कार हो जाच्छे जे राजनीतिते कोनो शत्रु नेই कोनो बंधुও नेই। लोकसभा निर्वाचने कांग्रेस एवं आप एके अन्येर संगे हाथ मिलिए दिल्लीते निर्वाचनटा लड़ाई करेছিলেন বা सारा भारतवर्षी लड़ाई হয়েছিল, किन्तु दिल्ली विधानसभा निर्वाचने केजरीवाल परिष्कार बोले दिएছেন जे कांग्रेसের संगे कोनो धरनेर समझोताय जाबे ना आप, कारण दिल्लीते सरकार गढ़ते आप एकार क्षमताई यथेष्ट, ताई कांग्रेस तादेर लागबे ना। सेई जायगाय दाड़िये कांग्रेस एकार जुड़े दिल्ली विधानसभा निर्वाचने लड़ছে এবং সেই নির্বাচনী ময়দানে আক্রমণ করতে গিয়ে কেজরিওয়ালকে মিথ্যার সৌদাগর বলছেন নরেন্দ্র মোদীর संगे संगे नरेंद्र मोदी के बोलेছেন चलनार व्यक्ति जिनी देशेर संगे चलना करছেন दिल्लीर संगे चलना करছেন সেই संगे केजरीवाल के आक्रमण करलेन। তিনি বললেন যে केजरीवाल दिल्ली के दूषण मुक्त दुर्नीति मुक्त करार प्रतिश्रुति दिएছিলেন, दिल्ली के पेरिस बानानोर प्रतिश्रुति दिएছিলেন, किन्तु कोनो प्रतिश्रुति তিনি रक्षा करते पारेनনি, बरং दिल्ली दुर्नीतिर आक्रा हो गेছে, दूषणेर सेरा शहर हो गेছে এবং पेरिस तो दूरे थाक दिल्ली जंजालेर एक पहाड़ हो गेছে। সেই সঙ্গে বলেছেন যে আদানির বিরুদ্ধে नरेंद्र मोदी जेमन किछु बोलेन ना तेमনি केजरीवालও किछु बोलेन ना। সেই সঙ্গে দলিত আদিবাসীদের সংরক্ষণের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে নরেন্দ্র মোদি যেমন কিছু বলেন না কেজরিওয়ালও একই পথ ধরেন, অর্থাৎ নরেন্দ্র মোদি এবং কেজরিওয়ালকে একই পথের প্রতীক বলে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। পাল্টা দিতে গিয়ে কেজরিওয়াল এক্স হ্যান্ডেলের টুইটে বলেছেন যে রাহুল গান্ধীর কোনো নেতৃত্বের যোগ্যতাই নেই, আমি লড়াই করছি দেশকে বাঁচানোর জন্য আর রাহুল গান্ধী লড়াই করছেন কংগ্রেসকে বাঁচানোর জন্য। তার এই লড়াই ব্যর্থ লড়াই, কারণ হরিয়ানা নির্বাচনে মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেস কি করতে পেরেছে সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই রাহুলের নেতৃত্ব নিয়ে যে কোনো রাজ্যেই তেমন গ্রহণযোগ্যতা নেই, পরিষ্কার হয়ে যাচ্ছে, দিল্লির মধ্যেও নেই, সেটাই পুরুষকে বার্তা দিতে চাইলেন। রাহুল গান্ধীর নেতৃত্ব যে মানুষের মধ্যে এখনও গ্রহণযোগ্যতা পায়নি সেটাই কেজরিওয়াল বোঝাতে চাইলেন। দেখুন কোথায় লোকসভা নির্বাচন 7-8 মাস আগে হয়েছে আর 7-8 মাস পরেই কেজরিওয়াল এবং রাহুল গান্ধী একে অপরের শত্রু হয়ে গেছেন। তাই রাজনীতিতে কোনো শত্রু হয় না, রাজনীতিতে কোনো বন্ধু হয় না, একমাত্র নিজের দলের স্বার্থের জন্যই রাজনৈতিক নেতারা সময়ে সময়ে পদক্ষেপ নেন এবং রাহুল গান্ধী এবং কেজরিওয়ালের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে রাহুল গান্ধী একার জুড়ে দিল্লি বিধানসভায় লড়াই করাচ্ছেন কংগ্রেসকে নিয়ে, সেটা কিন্তু সঠিক। যদি এভাবে রাহুল গান্ধী কংগ্রেসের মুখ হয়ে লাগাতার প্রচার চালিয়ে যেতে পারেন এবং কয়েকটি আসনও জিতে যান, সেটা কিন্তু কংগ্রেসের জন্য পুনরুদ্ধারের একটা রাস্তা খুলে দেবে মনে করা যায়। কারণ ইতিহাস বলছে এবং রাজনৈতিক
বা নির্বাচনের পরিসংখ্যান বলছে যে কংগ্রেসের ভোট ব্যাংক ভাঙিয়েই আপ দিল্লিতে শক্তিশালী হয়েছে এবং তা আপের গড় থেকে ভাঙিয়ে আনতে পারলে কংগ্রেসই কিন্তু শক্তিশালী হবে এবং কংগ্রেসের প্রতি যে মানুষের আস্থা অটুট রয়েছে এবং সেটা ফিরে আসবে যদি রাহুল গান্ধী সঠিকভাবেই শক্তিশালী নেতৃত্ব দিতে পারেন দিল্লি বিধানসভা নির্বাচনে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় কংগ্রেস অন্ততপক্ষে কিছু হলেও আসন পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং এটা নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপির আসন, বিজেপির ভোট ব্যাংকে দোষ নামাতে না পারলেও কংগ্রেস কিন্তু আপে দোষ নামাতে পারবে। এটা নিশ্চিতভাবে বলা যায় যদি সাংগঠনিক দিক দিয়ে এবং রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যদি জোর প্রচার করে দলটাকে একটা মজবুত অবস্থানে নিয়ে যেতে পারেন দিল্লিতে, তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কংগ্রেস দিল্লিতে আসনে বাঘ বসাতে পারবে আপের ভোট ব্যাংক ভাঙিয়ে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবার দেখার যে কংগ্রেস নিজের নেতৃত্ব কতটুকু গ্রহণযোগ্যতা দেখাতে পারেন দিল্লি বিধানসভা নির্বাচনে। আর যদি দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস শূন্য থেকে যায় আগের বারের নির্বাচনের মতো, তাহলে রাহুলের নেতৃত্ব নিয়েই প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের ক্ষেত্রে। যেভাবে অরবিন্দ কেজরিওয়াল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, সেই প্রশ্নটা কিন্তু তখন সাধারণ মানুষের মধ্যেই এসে যাবে যে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা নেই, যার কারণে কংগ্রেসের মতো একটা পূর্ণ দলের প্রধান মুখ হয়েও দিল্লির বিধানসভা নির্বাচনে আসন আদায় করতে পারেননি আপে যাওয়া কংগ্রেসের ভোট ব্যাংক ভাঙিয়ে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।